সুইং লাইনের জন্য H&M বায়ারের ন্যূনতম ম্যানুফ্যাকচারিং গাইডলাইন যেটা থাকা প্রয়োজন সেই বিষয় নিয়ে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আছি সাথে মোহাম্মদ সবুজ ইসলাম। চলুন শুরু করা যাক। সুইং বিভারের জন্য H&M বায়ারের ন্যূনতম ম্যানুফ্যাকচারিং গাইডলাইন তা হচ্ছে প্রথমে থাকতে হবে পিপি মিটিং করতে হবে। যেটা লাইন ইনপুট আসবে, যে স্টাইলটা আসবে তার এগেনস্টে অবশ্যই পিপি মিটিং স্টার্ট করতে হবে। প্রত্যেক লাইনের ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল বা ডিসি স্যাম্পল থাকতে হবে। পিপি মিটিং শিটটা যেটা থাকবে সিগনেচার উইথ সিগনেচার সহ থাকতে হবে। কাউন্টার স্যাম্পলের কমেন্টস থাকতে হবে, আর্টওয়ার্ক থাকতে হবে, মেজারমেন্ট স্পেক থাকতে হবে, ট্রিম কার্ড থাকতে হবে, স্যাম্পল থাকতে হবে। এর অনুসারে গার্মেন্টস তৈরি শুরু করতে হবে। গুরুত্বপূর্ণ প্রসেসগুলোতে মুকআপ লাগাতে হবে, যেমন জয়েন স্টিচ 1 ইঞ্চি হবে, এসপিআই 12 থেকে 13টি হবে, ওভারলোকে গাইড লাগাতে হবে, মেশিন টেনশন অ্যাডজাস্ট থাকতে হবে। যেখানে সাইজ লেভেল অ্যাটাচ করবে বা জয়েন করবে সেখানে একই সাইজ লেভেল থাকতে হবে, বাকি সাইজ লেভেল সুপারভাইজারের কাছে থাকবে। যেখানে কেয়ার লেভেল জয়েন করা হবে বা কেয়ার লেভেল অ্যাটাচ করা হবে সেখানে ওই স্টাইলেরই শুধু কেয়ার লেভেল থাকবে, অন্য স্টাইলের লেভেল থাকতে পারবে না। কাটিং নাম্বার, স্টিকার, মেশিন, বিভিন্ন ধরনের পার্ট জয়েন করার সময় কেয়ারফুলি জয়েন করতে হবে। প্রথমে আউটপুট হওয়া গার্মেন্টসের কাউন্টার স্যাম্পলের সাথে অবশ্যই মেলাতে হবে। আনকাট এবং লুজ থ্রেড মেজর ডিফেক্ট হিসাবে গণ্য হবে। কান্ট্রি স্টিকার বা যে লেবেল থাকবে গার্মেন্টসের ফিনিশিংয়ে পাঠাতে হবে। মেজারমেন্ট টেপ অবশ্যই ক্যালিব্রেশন থাকতে হবে। এমই কান্ট্রি, এমই লেবেল লাগাতে হবে। প্রতিদিন লাইন ওয়েজ লাইন রিপোর্ট করতে হবে। অর্গানিক অর্ডার হলে অর্গানিক ব্র্যান্ড লাইনে লাগাতে হবে। ও জিজি গার্মেন্টস হলে 100% ওয়াশ করতে হবে। জিবি কান্ট্রিতে 44 থেকে 62 সাইজের ফাইলের লেবেল হবে। এছাড়া নাইট ওয়্যার, বেবি, চিলড্রেন, ওডিট, ওয়াল সাইজের ফাইল লেবেল হবে। সেটের ক্ষেত্রে টপ এবং বটম উভয় বডিতে ফাইল লেবেল থাকবে। যদি কোনো স্টাইলের টপ এবং বটম একই সাথে থাকে তবে কেয়ার লেবেল শোল্ড অ্যাজ সেট লেখা থাকবে। কাটারের সিজার বেঁধে কাজ করতে হবে। 92 থেকে 170 সাইজ পর্যন্ত নেম লেবেল হবে। 62 থেকে 86 সাইজ পর্যন্ত থাকলে কোনো নেম লেবেল হবে না। চিলড্রেন নাইট ওয়্যারের ক্ষেত্রে কোনো নেম লেবেল হবে না। নেক এক্সট্যান্ড মেজারমেন্ট শর্টের কোনো গার্মেন্টস কখনোই কিউসি পাস করা যাবে না। সব ধরনের অ্যাক্সেসরিজ জয়েন করার আগে চেক করে নিতে হবে। বাটন এবং বউ থাকলে পুল টেস্ট করতে হবে। প্রোডাকশন শুরু হওয়ার আগে কাট প্যানেল অবশ্যই মেজারমেন্ট করে নিতে হবে। যদি এই বিষয়গুলো আপনি ফলো আপ করতে পারেন তাহলে H&M এর মূলত সুইং লাইনে যে গাইডলাইনটা থাকে অবশ্যই এই গাইডলাইন ফলো করলেও আদার্স যে বায়ারগুলো আছে লাইক দ্যাট এমএনএস হতে পারে, নেক্সট হতে পারে, মাদার কেয়ার হতে পারে, ক্যারিফোর হতে পারে, ডাজেন্ট ম্যাটার, সবগুলো বাইরের রিকোয়ারমেন্ট ফ্লাপ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আপনার কোনো মূল্যবান কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে করে যাবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।